Hello students, welcome back to my channel. Today I am going to solve রায়মার্টিন প্রশ্নবিদ 2023 এর 5 নম্বর স্কুলটি আমরা সলভ করব ক্লাস 9 এর থার্ড সামেটিভ। And before start this video I request my all new viewers to subscribe my channel and keep support me. So let's begin this video. শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমে প্যাসেজটিকে একটু পড়ে নিই। Tom always found Monday morning to be miserable. সোমবার সকালগুলি টমের সবসময় বিশ্রী মনে হয়েছে। মন্ডে বিগ্যান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। সোমবার আরেকটি যন্ত্রণাদায়ক স্কুল সপ্তাহের সূচনা করে। টম লে থিঙ্কিং, টম ভাবতে শুরু করে শুয়ে শুয়ে। প্রেজেন্টলি হি উইজ দ্যাট হি ওয়াজ সিক দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল। আপাতত তার মনে হয় যে সে যদি অসুস্থ হতো তাহলে সে স্কুলে না গিয়েই ঘরে থাকতে পারত। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এইলমেন্ট। সে কোনো অসুস্থতা খুঁজে পাওয়ার আশা নিয়ে শরীরটাকে পরীক্ষা করলো যদি সে কিছু খুঁজে পায়। হি থট দ্যাট হি হ্যাড ফাইন্ড সিমটমস অফ স্টমাক ট্রাবল। তার মনে হলো সে পেটের গোলমালের লক্ষণ খুঁজে পেয়েছে। হি বিগ্যান টু গ্রো হোপফুল, তার মধ্যে আশার উদয় হলো। অ্যান্ড হাউ এভার দ্য সিমটমস সুন গ্রিউ ফিভার অ্যান্ড হলি ওয়েন্ট অ্যাওয়ে। ধীরে ধীরে কী হলো, সেই লক্ষণগুলো উদাও হয়ে গেল আর কমে গেল এবং সেটা সম্পূর্ণরূপে চলে গেল। টম থট ফার্দার, টম আরও ভাবলো। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ সে একটা জিনিস আবিষ্কার করলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, সে দেখলো তার উপরে একটা দাঁত ঢিলে নড়ছে। হি ফেল লাকি, নিজে সে ভাগ্যবান মনে করলো। হি ওয়াজ অ্যাবাউট টু বিগিন টু গ্রোন when it occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out and that would hurt. যখন সে ভাবছে কাতরাতে যাবে শুরু করবে, ঠিক এটি তার মাথায় খেললো যে যদি পলি আন্টি যদি জানতে পারেন তিনি নিশ্চয়ই ওটিকে টেনে বের করবেন আর সেটি কষ্টও দেবে। Tom thought he would hold the tooth in reserve for present. টম ভাবলো সে দাঁতটিকে আপাতত জমিয়ে রাখবে। He remembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger. তার মনে পড়লো একজন ডাক্তারের কাছ থেকে সে শুনেছিল যে এক বিশেষ রোগ একজন রোগীকে 3 দিন শয্যাগত করে রাখতে পারে আর তাকে একটা আঙ্গুল খোয়াতে বাধ্য করতে পারে। He eagerly drew his short toe from under the seat and held it up for inspection. সে উদ্গ্রীবভাবে তার ফুলে ওঠা পায়ের আঙ্গুলটি চাদরের নিচ থেকে বের করলো সযত্নে পরীক্ষার জন্য। He did not know the necessary symptoms. সে জানতো না প্রয়োজনীয় লক্ষণগুলি। However, যদিও it seemed মনে হচ্ছিল like a good chance, এটা একটা ভালো সুযোগ। টম ফেল টু গ্রোনিং, টম কী করলো, কাতরাতে শুরু করলো। But his brother Sid slept on, কিন্তু তার ভাই সিড ঘুমোতে থাকলো। অ্যান্সার সিটগুলো দেখো। টম, the suffering in school that began on Monday for Tom is described as slow. At first, Tom thought that he would give the excuse of stomach trouble. Tom found one of his upper front teeth to be loose. Tom started investigating his body to find any sign of illness. To Tom, Sunday nights were miserable, false. While Tom started groaning, Sid was busy with his homework, false. The thought of short toe was replaced the thought of loose tooth, false. Tom heard about the ailment of the finger from a doctor. এটা অ্যাকচুয়ালি ট্রুও বলতে পারি আবার ফলসও বলতে পারি, কারণ দেখা ছিল হি রিমেম্বার হিয়ারিং ফ্রম আ ডক্টর ফ্রম দ্যাট আ সার্টেন এলিমেন্ট কুড লে আপ আ পেশেন্ট ফর 3 days অ্যান্ড মেক লুজ ফর আ ফিঙ্গার। তো এই জন্য টম হিয়ার্ড অ্যাবাউট এলিমেন্ট অফ দ্য ফিঙ্গার ফ্রম আ ডক্টর, এই জন্য ট্রু। Why did Tom wish to be sick? And why did Tom hesitate to groan even when he had found symptoms? চলো এগুলো নোটস করে নিয়েছি, তুমি দেখে নাও।
Why did Tom wish to be sick? Tom wished to be sick so that he could stay home from school. Why did Tom hesitate to groan even when he had found symptoms of loose tooth? Tom hesitated to groan even when he had found symptoms of loose tooth because if Aunt Polly was to know that Tom had loose tooth, she would surely pull it out. What seemed to Tom a good chance and why? After much inspection, Tom found that his toe was sore, and it seemed to be a good chance for him to pretend that he had the deadly imaginary disease to avoid school. তারপর পোয়েম থেকে দিয়েছে আই শ থ্রি শিপস গো সেলিং বাই, আমি দেখেছি তিনটি জাহাজকে ভাসতে, ওভার দ্য সি দ্য লিফটিং সি, সাগরের ওপর সাগরের তরঙ্গে, অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, আর বাতাস উঠল সকালের আকাশে, অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর আ লং জার্নি, আর জাহাজগুলো প্রস্তুত হলো লম্বা সফরের জন্য। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটা ঘুরল পশ্চিমের দিকে, ওভার দ্য সি দ্য রানিং সি, সাগরের ওপর ছুটন্ত সাগরে, অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড অ্যান্ড ক্যারিড টু আ রিচ কান্ট্রি, আর বাতাস পুরোপুরি তাকে বশ করে নিয়ে গেল এক ধনী দেশে দূরে। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, দ্বিতীয়টা ঘুরল পূর্বের দিকে, ওভার দ্য সি দ্য কোয়াকিং সি, সাগরের উপর আন্দোলিত সাগরের জলে, আন্দোলিত, অ্যান্ড দ্য উইন্ড হান্টেড লাইক আ বিস্ট টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, আর পশুর মতো শিকার করলো বাতাস তাকে, নোঙর ফেলে তাকে বন্দি করবে বলে। আচ্ছা, এরপর তিনটা প্রশ্ন দিয়েছে, চলো আগে দেখে নাও। হাউ হ্যাজ নেচার বিন ডিপিক্টেড ইন দ্য ওপেনিং লাইন্স? নেচার হ্যাজ বিন ডিপিক্টেড অ্যাজ ফেভারেবল অ্যান্ড বেনেভোলেন্ট থ্রু দ্য ইমেজ অফ লিফটিং সি, and the wind that rises in the morning sky to aid the journey of three ships. তরঙ্গময় সমুদ্র ও সকালের বহমান বাতাস এই চিত্রগুলি ফুটিয়ে তোলে যে প্রকৃতি খুব ভালো ছিল আর জাহাজ তিনটে তাদের যাত্রা সাহায্য করবে বাতাস। What happened to the first ship? The first ship turned west and was carried to rich country by the favorable waters and the pleasant wind. প্রথম জাহাজটি পশ্চিম দিকে ঘুরে গেল এবং ধনী দেশে তাকে নিয়ে গেল তরঙ্গময় সমুদ্র এবং ভালো বাতাস। What is the difference between running sea and the quaking sea? ছুটন্ত সমুদ্র আর কোথাও গিয়ে কোয়াকিং সি, এই যে ডিফারেন্স কি? দ্য রানিং সি অ্যান্ড কোয়েকিং সি আর বোথ ডেসক্রিপশন অফ দ্য সি, দুটাই কিন্তু বর্ণনা কিন্তু সমুদ্রের, বাট দে কনভে ডিফারেন্ট কোয়ালিটিস, বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরে। দ্য রানিং সি সাজেস্ট আ সি ইন মোশন পারহ্যাপস উইথ জেন্টল ওয়েভস, মৃদু বলতে পারো ওয়েভ তরঙ্গ দেখা যাবে। কোয়েকিং সি রেফার্স টু দ্য টার্বুলেন্ট ওয়াটার্স অফ দ্য সি or the stirring waters of the sea caught up in the midst of the strong wind. আর কোয়েকিং সি বলতে সমুদ্রের অশান্ত জল, ঝড়ের মধ্যে সমুদ্রের জলের নাড়াচাড়াকে বোঝানো হয়েছে। রিক্ট মানে কি? টু প্রিপেয়ার আ শিপ ফর আ লং জার্নি, অ্যান্ড ক্যাপটিভিটি মানে ইমপ্রিজনমেন্ট। এরপর আনসিন রয়েছে, আমি দাগিয়ে দিয়েছি লাইনগুলো, কোন কোন লাইনে অ্যান্সার হবে, হয়তো খাতায় করে নিই। The award giving ceremony was held on Monday. Total number of Padma awards conferred in 2021 is 119. Padma Shri is India's fourth highest civilian award. Name of the Padma Shri awardee Tulsi Gowda. Her age 72. Name of the person who conferred the award President Ramnath Kovind. Place of the award giving ceremony New Delhi. Tulsi Gowda belongs to the Halaki indigenous tribe in Karnataka.
এরপর ট্রু ফলসে দ্য তুলসী গৌদা রিসিভ দ্য অ্যাওয়ার্ড ফর দ্য কন্ট্রিবিউশন টু দ্য প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিমালস। ফলস। এই 1 নম্বর লাইনটা তোমরা লিখবে, ফার্স্ট লাইনে আছে। তুলসী গৌদা, এই লাইনটা থেকে, তুলসী গৌদা, a 72-year-old tribal woman from Karnataka, was conferred that Padma Shri Award on Monday for her contribution to the protection of environment. এটা এরপর তুলসী গৌদা started planting and nurturing trees even before she was her teens. True. Since the age of 12, she was plant and nurtured 1,000 trees. তারপর তুলসী গৌদা is the only woman to receive Padma Award in 2021. ফলস হবে। এই লাইনটা তোমরা লিখবে কোথাও গিয়ে এইটা, দ্য পদ্মা অ্যাওয়ার্ডস হ্যাভ বিন প্রেজেন্টেড ইন ভেরিয়াস ফিল্ডস, সরি ওই যে লিস্ট থেকে উপরে দেখো 2 নম্বর দিয়ে লেখা রয়েছে যেটা, সেটা হ্যাঁ এখান থেকে। The 2021 list of the Padma Award included 7 Padma Bhushan, 10 Padma Bhushan, 102 Padma Shri Award, which is 29 awardees are women and 1 awardee in the transgender person. এইটা হবে, তো একজন ছিল না। এবার প্রশ্ন, why is Tulsi Gauda known as the encyclopedia of forest? খাতায় করেছি, দেখে নাও। The Tulsi Gauda is known as the encyclopedia of forest because of her vast knowledge of diverse species of plants and herbs. And how did Tulsi Gauda present himself in the award giving ceremony? Liba before barefoot and dressed in traditional attire, Tulsi Gauda received India's 4th highest award from President Ramnath Kovind during a ceremony in New Delhi. এরপর রয়েছে নেম দ্য ফিল্ডস ইন হুইচ পদ্ম অ্যাওয়ার্ডস হ্যাভ বিন প্রেজেন্টেড। এইটা লাস্ট লাইনটা হবে, দাগানো আছে। দ্য পদ্ম অ্যাওয়ার্ডস হ্যাভ বিন প্রেজেন্টেড ইন ভেরিয়াস ফিল্ড সাচ অ্যাজ আর্টস, সোশ্যাল ওয়ার্ক, পাবলিক অ্যাফেয়ার, সায়েন্স। এই লাইনটা লাস্ট প্যারাটা লিখে দেবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। গ্রামারে আসি। দ্য disappearance of Subhash Chandra Bose dash on August 18, 1945 remains still an unsolved mystery. There is no definite evidence of the unfortunate plane crash or Netaji being on the plane at all. এরপর রয়েছে a pedestrian dash when a minibus dashed him behind. A pedestrian was injured. Injured থেকে injured করবা, কারণ কারো দ্বারা প্যাসিভে আছে। was injured when a minibus dashed him from behind. পিছন থেকে যখন আঘাত করে, হিটই হবে past tense. He dashed to the nearby hospital. সে গিয়েছিল, he rushed, ছুটে গিয়েছিল to nearby hospital where he dashed after treatment, where he was released after treatment. এবার ডুয়াস ডাইরেক্টেডে তোমাদের যা বাকিগুলো রয়েছে খাতায় করেছি, দেখে নাও। রতন ব্রোক দ্য চেয়ার, আই শ হিম টু ডু ইট। ইনফিনিটিভ করবে, তো এখানে আই শ হিম বলতে কোথাও গিয়ে রতন, ইট বলতে চেয়ার। আই শ রতন টু ব্রেক দ্য চেয়ার। ইয়োর ওপিনিয়ন অ্যাবাউট মি ইজ আনজাস্ট, কমপ্লেক্স করো, বাট ইয়োর opine about me is unjust. She has great love for her child. Verb form এ করবে, she greatly loves her child. The guest said, it gives me great pleasure to be here this evening. Narration করবে যখন, the guest said that it present indefinite past indefinite, it gave him great pleasure to be there, here থেকে there, that evening. What does he do at the times of danger? ভয়েস চেঞ্জ করলে কী হবে, এখানে সাবজেক্ট নেই, আর অ্যাট দ্য টাইমস অফ ডেঞ্জার এটা আছে আদার সেকশন। তাহলে প্রথমে হোয়াট ইজ ডান বাই হিম অ্যাট দ্য টাইমস অফ ডেঞ্জার। কাশ্মীর ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন ইন্ডিয়া। কম্পারেটিভ ডিগ্রি যখন করবে, কাশ্মীর ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার প্লেস ইন ইন্ডিয়া, দা থাকলে দ্যান এনি আদার।
এরপর রয়েছে ফ্রেজাল ভার্ব এন্টার্ড বাই ফোর্স, পাস্টে এই জন্য ব্রেক ইনটু থেকে ব্রোক ইনটু। ওয়াজ বর্ন, রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিল, পাস্ট টেন্সে আছে এই জন্য কেম অফ। দ্য প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ, তাহলে এখানে হবে দ্য প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড, পাস্ট টেন্সে আছে, গিভ অ্যাওয়ে থেকে গেভ অ্যাওয়ে। ভেরিয়াস ইজ কাইন্ডস বিভিন্ন ধরনের যে নলেজ থাকে তাকে ডাইভার্স। টু সাপোর্ট তাহলে প্রমোট। এক্সিস্টিং অল দ্য টাইম পারমানেন্ট। দ্য প্রোটেকশন অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট প্রিজার্ভেশন।